তুমি নাকি প্রেগনেন্ট সবাই বলছে, কমেন্ট করছে। হ্যাঁ ভাই আমি প্রেগনেন্ট, আমি এক্ষুনি সুইমিং পুলে আমার বাচ্চা জন্ম দেবো, ঠিক আছে? এসে দেখে যাস, আর পরে এই কালকে পরশু দিনে আমি এক কাজ বাচ্চার করবে। অন্নপ্রাশন করবো, এসে গিলে যাস, ঠিক? আরে রিয়া, তুমি তো ভুল বললে গো। অন্নপ্রাশন তো 6 থেকে 7 মাস পরে হয়। তুমি আজকেই বাচ্চা জন্ম দিয়ে তুমি কাল পরশুর মধ্যে কি করে অন্নপ্রাশন করবে? রাস্তাঘাটে ল্যাংড়া ঘোড়া হ্যান ত্যান অনেক কথা বলেছে। কারোর অসুস্থতা নিয়ে কোনো রকম মন্তব্য করা ঠিক না, কিন্তু আর একটা কথা, কারোর কথায় না কান দিতে নেই। এই যে তানিয়া যেমন তোমাকে উস্কিয়ে চলে গেল আর তুমিও শর্ট ড্রেস পরে নিলে, কিন্তু এখন খারাপ কমেন্ট গুলো কাকে সহ্য করতে হচ্ছে? তোমাকে সহ্য করতে হচ্ছে। আর চোখের জল কাকে ফেলতে হচ্ছে? তোমাকেই ফেলতে হচ্ছে। তাই সবসময় নিজের যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত। তারপর চলো দেখি আমাদের রিয়া রানিয়ার কি বলছে, একটু শুনে আসি। এর জন্য অন্য কোনো বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম, অন্য কোনো বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিতাম, বা উল্টো পাল্টা কিছু করে বেড়াতাম, একদিন একে একদিন ওকে একদিন তাকে, বা রিনি হ্যান ত্যান এই সমস্ত যদি আমি করতাম, তাহলে পরে কি হতো বলতো? আমি খুব ভালো মেয়ে, আমি খুব বড় ক্রিয়েটার, আমি মানে তখন আমার বিশাল ক্যারেক্টার, ব্যাপার হ্যাঁ তোর। বিশাল ব্যাপার হতো। আমি একটা মেয়ে হয়ে এত কিছু করছি হ্যান ত্যান। ও হো, क्या बात है, क्या बात है। কাকে যেন একটা খোঁচা দিয়ে কথা বললো, তোমরা কি কেউ বুঝতে পারলে গাইস? এই খোঁচা দিয়ে কথা বলার স্টাইলটা কিন্তু হেভি ছিল, আমার কিন্তু হেভি লেগেছে। তো আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, ওর অসুস্থতা নিয়ে অনেকে অনেক রকম উল্টোপাল্টা মন্তব্য করছে। এগুলো করা একদমই ঠিক নয়। এমনিতে তো ও রোস্ট হওয়ার মতন অনেক কাজ করে, সেগুলো নিয়ে তোমরা বলো, বাট এগুলো একদমই উচিত নয়। সো গাইস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধামাকাদার রোজ ভিডিও। তোমরা লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করো। বাই।